সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, বাবা সাহাবারা, জালিমরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে বাবা, আমাদের উপরে হামলা করবে বলে। আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, জালিমরা ভেতরে ভেতরে তৈরি আজকের দিন হচ্ছে না? দয়া দেখাও ভালো লোকের উপরে, সাপের উপরে কখনো দয়া দেখাতে না। পানি খাওয়াও, ভালো লোককে খাওয়াও, জীব জন্তু অনেকটাকে খাওয়াও, কিন্তু সাপকে কখনো পানি খাওয়াতে না। ও যেই তোমার পানিটা খেয়ে একটু তাজা হবে, অমনি তোমাকে প্রথম ফস মারবে, কারণ ওর কাজই হচ্ছে ছবল মারা। এ বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যান। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ইশারা করে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন, জালিমরা যখন আমাদের উপরে হামলাই করে দিয়েছে, জান বাঁচানোর জন্য ডিফেন্স হয়ে যাও। এই কথা আবু বকর সিদ্দিক বলে দিলেন। সাহাবা হুজুররা ডিফেন্সের জন্য নেমে গেল। এক তো মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য, আবু বকর সিদ্দিকের 10,000, আবার আচমকা হামলাতে সাহাবা ভাইদের কিছু শহীদ হয়ে গেলেন। এরপরও যখন আবু বকর সিদ্দিক বললেন ডিফেন্সে নেমে যাও, ওই ডিফেন্সে যখন নেমে গেল, ইতিহাস বলতে লেগেছে এই 10,000-এর থেকে কিছু কমেও গেছে। এরপরও এই কোটি কত সাহাবার মোকাবেলায় 90,000 টিকতে পারল না, 90,000 জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে আমার আল্লাহ পাক বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা লড়াই বলুন, ইমানদারদের উপরে আল্লাহ সাহায্য করেন। সংখ্যা যেদিন কম ছিল সেদিন বিজয় আমাদের মুকাদ্দার ছিল, আর সংখ্যা বেড়েছে কিন্তু বারবার আমরা পরাজিত হচ্ছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, আর গাদ্দাররা প্রকাশ্য দুশমনদের সঙ্গে সেটিং এ আছে। কথা বুঝছে? এই নওজওয়ান তরুণেরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, ইতিহাস থেকে শিক্ষা নাও। যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার না থাকতো, কেন মুসা নবীর রখিয়া আল্লাহ আমার নবী পাককে শোনালেন কোরআনে? কেন ইব্রাহিম নবীর রখিয়া আল্লাহ আমার রাসূলকে শোনালেন কোরআনে? কেন আল্লাহ নবী আলাইহিস সালামদের রখিয়া শুনিয়েছে? এই জন্য শুনিয়েছে, ইতিহাস থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে। কিন্তু আমার জানার ইচ্ছা যাচ্ছে, একদিকে 90,000 আর একদিকে 10,000, এই 10,000 বিজয় লাভ করলো কিসের পাওয়ারে, কিসের জোরে? একটাই পাওয়ার, আমার নবী পাকের মহব্বত আদব, যাকে বলা হয় ঈমান। ঈমান যদি তোমার আমার দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু কামিয়াবি তোমার আমার হবে না। এই দুনিয়াদারি করো, কারবার করো, ব্যবসা করো, সব কিছুই করো, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে যেও না। দ্বীনের উপরে আঘাত দিলে, কোরআনের উপরে আঘাত দিলে প্রতিবাদ করতে ভুলে যেও না। কেন? যে দেশে বাস করো ওই দেশের আইনকে মানতে হবে, এটা আমার ইসলামেরই হুকুম। এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের কেমন প্রেম ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এমন সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, বাবা সাহাবারা, জালিমরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে বাবা, আমাদের উপরে হামলা করবে বলে। আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, জালিমরা ভেতরে ভেতরে তৈরি আজকের দিন হচ্ছে না হয়নি? তারা কিন্তু সব তৈরি করছে। তারা রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা ধর্মস্থানও তৈরি করে নিচ্ছে। রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে সব কিছুকে দখল করে নিচ্ছে। তারা ভেতরে 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 সব দিক দিয়ে তারা কিন্তু তৈরি হচ্ছে। আজকে প্রকাশ্য হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, বাবা সাহাবারা, কার কি আছে বাবা? আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আমাকে দাও বাবা, দিনের জন্য দাও বাবা। কোন সাহাবা এসে উট দান করছে, কোন সাহাবা এসে ঘোড়া দান করছে, যার যা সামর্থ্য রয়েছে আল্লাহ নবীর কাছে দিতে লেগেছে। ওই সময় একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনে, এই জমিনে নারীদের কোনো ইজ্জত ছিল না গো। এই জমিনে নারী ছিল অশুভ, এই জমিনে নারী ছিল ভোগের জিনিস, এই জমিনে নারী ছিল খেলার জিনিস। কিন্তু আমার রাসূলুল্লাহ নারীদেরকে এত সম্মান দিয়েছে, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায় করে দিয়েছে। ওই পুরুষটা, প্রতিটা পুরুষের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে বাজারে আলু পটলের মতো কেনা বেচা হতো। মানুষ দাম দিয়ে এমন করে তাদেরকে খরিদ করে নিয়ে যে তাদের শরীরকে শোষণ করে তাদেরকে হত্যা করে ফেলতো। কিন্তু আমার রাসূলুল্লাহ এসে এই জমিনে মায়ের জাত নারীদেরকে এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল একটা নারী একটা জান্নাত। আল্লাহ নবী আরো বলেছে, একটা নারী, দুটো নারী যদি কোনো বাবার হয়ে ওই বাপ যদি নারীগুলোকে মহব্বত, স্নেহ, মমতা, মায়া দিয়ে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, ওই দুই নারীর বাবাকে কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো বলেছে, যদি কমন করে একটা, দুটো, তিনটে কন্যা কোন বাপ যদি পেয়ে যায়, ওই বাবা যদি তিন কন্যাকে লালন পালন করে মায়া মমতা স্নেহ দিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে, এই দুই আঙুল যেমন পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। কিন্তু 1450-1500 বছর পরে আমার বাংলার জমিনের ভাটপাড়াতে একজন ভাঁড় বেরিয়েছে, বিজেপির নেতা অর্জুন সিং। সে বলতে লেগেছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ। বলুন নাউযুবিল্লাহ। ওর বিচার হয়েছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করেনি? কেন পুলিশ মন্ত্রী যে, সে ওদের বোন, আমাদের কেউ নয়। ইসলামের সঙ্গে তার কোনো মায়া দয়া সম্পর্ক নাই, তাই সে কেস করেনি। অথচ তোমার ভাঙরের কোনো একটা মা বলেছিল মমতার নাকি স্বামী নেই, তাকে এই শয়তানকে